আসসালামু আলাইকুম। প্রবাসী পেতে আপনাদের সকলকে স্বাগতম। আজকের এই ভিডিওতে দেখব আমরা কিভাবে রেমিটেন্স প্যাকেজ ক্রয় করব। রেমিটেন্স প্যাকেজটা হচ্ছে যে আসলে দেখেন এখানে একটা ডিটেইলস দেওয়া আছে, যদিও এখানে প্যাকেজটা আমি দেখিয়ে দিচ্ছি আসলে প্যাকেজটা কি জাতীয় আসলে বিষয়টা। এই প্যাকেজটার মানে কি বা কি সমস্যার এটা। আবার যদিও এখন অ্যাপসটা মেইনটেন্স মোডে আছে, তার জন্য এখানে একটা প্যাকেজ দেখতে পাচ্ছেন। আবার যদি আমি আমার প্যাকেজে ক্লিক করি, আমার কোনো প্যাকেজ নাই। তো এটার বিষয়টা হচ্ছে যে এখানে দেওয়া থাকবে যে আপনি বাড়তি রেট কত পাবেন। সাপোজ আপনি আপনি এখান থেকে ব্যাংক ট্রান্সফার করতে যাচ্ছেন, শুধুমাত্র এটা রেমিটেন্সটা শুধুমাত্র ব্যাংক ট্রান্সফারের ক্ষেত্রে এটা প্রযোজ্য। যে যখন আপনি ব্যাংক ট্রান্সফার করতে যাবেন, যখন এখন ধরেন 100 টাকা পাঠাইলেন, যে কোনো একটা ব্যাংকের মাধ্যমে আপনি 100 টাকা পাঠালেন, তো 100 টাকার সাথে আপনাকে 10% যে 100 টাকার 10% যে কয় টাকা হয়, ওই 10% এই যে যদি এই প্যাকেজটা কেনা হয় আপনার, তাহলে এই প্যাকেজটা দিবে। আশা করি বুঝতে পারছেন। তো এরকম অনেকগুলো প্যাকেজ থাকবে, হয়তোবা ওনারা এখন পর্যন্ত এখানে কোনো প্যাকেজ এখনও অ্যাড করে নাই। একটা অ্যাড করছে, যার জন্য মেইনটেন্স মোডে দেখানোর জন্য আমি দেখাচ্ছি। আপনারা জাস্ট এখানে দেখতে হবে যে প্যাকেজটার দাম কত। তো প্যাকেজটার দাম হচ্ছে 300 টাকা। এখন আপনি যদি এখানে 1000 টাকা যদি আপনি করেন, 100 টাকার হচ্ছে 10 টাকা, তাহলে 1000 টাকার 100 টাকা। আপনি যদি 1000 টাকা ব্যাংকের মাধ্যমে ট্রান্সফার করেন, যদি আপনার এই প্যাকেজটা কিনা থাকে, তো সেক্ষেত্রে কিন্তু আপনি 1000-এর যে 10%, সেই 10% আপনি বাড়তি রেট পাবেন। এটাই হচ্ছে এখানে বিষয়টা। তো এখানে জাস্ট প্যাকেজ ক্রয় করুন, এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন বাড়তি বিডিটি কত টাকা, কত পার্সেন্ট পাবেন। মানে শতকরা 10% আপনি ব্যালেন্সটা পাবেন যদি আপনি 1000 টাকা এখান থেকে ব্যাংক ট্রান্সফার করেন। শুধুমাত্র একটা ব্যাংক ট্রান্সফারের ক্ষেত্রে কিন্তু আসলে। তো আপনার কয় টাকা খরচ হবে? এখানে 300 টাকা খরচ হবে। এটা কিন্তু দেখতে হবে। একটা প্যাকেজ থাকলে আরেকটা প্যাকেজ কিন্তু কেনা যায় না, এটা আমি বলে রাখতেছি। একটা প্যাকেজ বাদ দেওয়ার পর আরেকটা প্যাকেজ ক্রয় করা যায়। তো অবশ্যই পিন নাম্বার দিয়ে জাস্ট এখানে ট্যাপ করে ধরে রাখবেন। ট্যাপ করে ধরে রাখলে দেখবেন প্যাকেজটি কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যে ক্রয় করা হয়ে যাবে। দেখেন প্যাকেজটি কিন্তু ক্রয় করা সফল হয়ে গেছে 300 টাকার বিনিময়ে। তো এখন যদি না আপনি যদি এখন ব্যাংক ট্রান্সফার মানে রেমিটেন্স তো কেনা আছে আপনার, এখন তো আপনার একটা প্যাকেজ সম্ভবত আপনার কিনা আছে, দেখিয়ে দিচ্ছি। দেখেন আপনি কিন্তু একটা প্যাকেজ কিনা আছে, তার দেখেন মেয়াদ কবে, কত তারিখে শেষ হবে, কত তারিখে শুরু হয়েছে বা কত তারিখে শেষ হয়েছে, সেসব এটা কিন্তু দেখাইতেছে। তো যাই হোক, এই প্যাকেজটা কীভাবে ব্যবহার করবেন, এটা হচ্ছে জাস্ট ব্যাংক ট্রান্সফারে যাবেন। ব্যাংক ট্রান্সফারে যাওয়ার পর ব্যাংক অ্যাকাউন্ট, যে কোনো একটা ব্যাংক ইউজ করবেন। এখন এখানে আপনি ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলসটা দেওয়ার পর ধরুন ব্যাংক অ্যাকাউন্ট দিলেন, আমি একটা টেস্টিং পারপাসে একটা অ্যাকাউন্ট নাম্বার দিতেছি, জাস্ট দেখাইতেছি আপনাদেরকে। অ্যাকাউন্ট টাইটেল, মন্তব্য কোনো কিছু দিলেও চলবে, না দিলেও চলবে, আপনারা এগিয়ে যাবেন। এখন ধরেন আপনি যদি এখানে 1000 টাকা দেন, 1000 টাকার 10% আপনার যদি কোনো প্যাকেজ কেনা থাকে, রেমিটেন্স প্যাকেজ যদি কেনা থাকে, তাহলে কিন্তু আপনি ওই পরিমাণ টাকাটা পাবেন। পিন দিয়ে জাস্ট কনফার্ম করবেন, আপনি জাস্ট দুঃখিত, এখানে পিন দিয়ে জাস্ট আপনি কনফার্ম করবেন। কনফার্ম করলে কিন্তু আপনি অ্যাডমিন যখন রিকোয়েস্টটা দেখবে, দেখার সঙ্গে সঙ্গে তখন আপনার যদি কোনো প্যাকেজ থেকে থাকে, তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে যখন তারা ট্রান্সফার করে দেবে, তো অটোমেটিকলি কিন্তু আপনি 10% পেয়ে যাবেন। আর যদি 10% নাও পান, সেটা কোনো সমস্যা নেই। আপনি যে কোনো সময় ওনাদের যে সাপোর্ট আছে, সাপোর্টে যোগাযোগ করবেন। যে ধরেন আপনার ভুলক্রমে অনেক সময় হতেও পারে, কারণ ঝামেলা হতেও পারে অনেক সময়, বা সার্ভার জড়িত তার কারণে প্রবলেম হতেও পারে। তো যদি ঝামেলা হয়, তখন আপনি জাস্ট এখানে হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রামে যোগাযোগ করবেন। তো তখন আপনাদের যে ব্যালেন্সটা, সেটা কিন্তু আবার তারা পাঠিয়ে দিবে। তো এই হচ্ছে বিষয় আজকের এই ভিডিও পর্যন্তই। আশা করি বুঝতে পারছেন। যদি না বুঝে থাকেন, তো অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব রিপ্লাই দিয়ে। ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।